অন্যের মুখের হাসি কেড়ে নিয়ে আজ পর্যন্ত কেউ সত্যিকার ভাবে ভালো থাকতে পারেনি। সবাই ভালো থাকার অভিনয় করে। যেমন ভালো আছি শব্দটা ভালো আছির অর্থই দেয়। এটাই যদি বোঝা যায়, আপনি যদি দৈনিক 1000 মানুষকে কেমন আছেন জিজ্ঞেস করেন, সবারই উত্তর কম বেশি 19-20 হয়ে ভালো আছি শব্দটাই বের হবে। কিন্তু প্রশ্নের উপর যদি প্রশ্ন রেখে প্রশ্ন করেন, ভাই আদৌ কি আপনি ভালো আছেন, তখন দেখবেন প্রশ্নের সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে, সুর পরিবর্তন হয়েছে, আওয়াজ পরিবর্তন হয়েছে। মনে রাখবেন, ভালো আছি অর্থ সবসময় ভালো থাকা নয়। যতক্ষণ ভিতর ভালো না থাকবে ততক্ষণ কেউ ভালো থাকতে পারে না। আর ভিতর ভালো থাকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এক কথায় রবের সন্তুষ্টি মতো জীবনে চলতে পারলেই, রবের রহমত ভিতরে আসলেই ভিতরটা শান্তি হয়। তখন এমন ভাবে শান্তি হবে, পৃথিবীর সবাই আপনার জন্য কাঁটা বিছিয়ে দিল, ওই কাঁটার উপর হাঁটলেও সবাই দেখবে আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সেই ব্যথা আপনাকে অনুভব করবে না। আপনার রবে আপনাকে রহমত দিয়ে শান্তির জগতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রব বলে, তোরে মার পেটের মধ্যে খাওয়াইছে কে? বান্দা বলে, আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে, তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না, তোকে খাওয়াইছে কে? আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে, তুই যে শোয়া থেকে বসা শিখেছিস, বসাটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। সুবহানাল্লাহ। তুই যে বসা থেকে হামাগুড়ি দিছস, কোনো স্কুলও পড়স নাই, তুই কোনো শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই, হামাগুড়ির দেওয়ার স্টাইলটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। হাঁটাটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। তোর দাঁতগুলা কে দিছে? আল্লাহ তুমি দিছো। চিবানোর ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিছো। ডোক গিলার ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিয়েছো। হজম করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তুমি দিয়েছো। বান্দাকে বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোরে সবকিছু দিল কে? বান্দা বলে আল্লাহ তুমি দিছো। এবার আল্লাহ পাক বলে, তোর 3000 টাকা সেটা কি আমি দিতে পারতাম না? তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না? বান্দা বলে যে আল্লাহ অবশ্যই পারো তুমি, আমার সেই বিশ্বাস আছে। এবার রব বলে, তাহলে অপেক্ষা করলি না কেন? ধৈর্য ধরলি না কেন? আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতে, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম, এর চাইতে আরো বেশি নিয়ামত ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ দান করতাম। সুবহান। কিন্তু আমরা শয়তানের পাল্লায় পড়ে ওই ধৈর্যটা ধরতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন গঠন করার তৌফিক দান করুন। আচ্ছা, এতটুক কথা যারা বুঝেছেন তারা একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না? আচ্ছা, তাহলে জান্নাতে যেতে গেলে কি